ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টোপাল্টা প্রস্তাবও বা কী দেবো? আমি দৃঢ় বিশ্বাস এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের গভীর চক্রান্ত আছে। খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। এরকম একজন যদি মহিলা অভিযোগ করেন যে তার দোকান ভেঙে দিয়েছে, তাকে কুপ্রস্তাব দিয়েছে, পুলিশের তো এক্ষুনি উচিত ওই কাউন্সিলরকে অ্যারেস্ট করা। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, তোলা দিতে রাজি না হওয়ার জন্য দোকান ভেঙে দেওয়াই শুধু নয়, এমনকি কুপ্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। ঠিক কি অভিযোগ করছেন ওই মহিলা ব্যবসায়ী এবং এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, তারই বা কি বক্তব্য? একেবারেই দেখো, যেটা সেই মহিলা ব্যবসায়ী যিনি শাড়ির ব্যবসা করতেন মূলত, এবং তার একটা অস্থায়ী দোকান রয়েছে সোনারপুরের সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। এবং সেই ব্যবসায়ী মহিলা তিনি যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে তার স্বামী মারা যাওয়ার পর তিনি সেই দোকানটি চালাতেন, কিন্তু স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল, তিনি কিন্তু এই মহিলা ব্যবসায়ীকে প্রথমত কুপ্রস্তাব দেন। বারংবার তাকে ফোন করে কুপ্রস্তাব দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। শুধু তাই নয়, যদি সেই কুপ্রস্তাবে তিনি সাড়া দেননি এবং তিনি কোনো রকম এই বিষয়টাকে একেবারে তিনি কোনো রকম সাড়া না দেওয়াতে তার কাছ থেকে 50,000 টাকা তোলা চাওয়া হয়, তেমনটাও অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ কিনা তিনি যেটা অভিযোগ করছেন যে তার কাছ থেকে তোলাও চাওয়া হয়েছিল, অর্থাৎ কিনা 50,000 টাকা দাবি করা হয়েছিল, এবং দ্বিতীয়ত তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। এবং তিনি দুটোতেই সম্মত না হওয়ার ফলে কিন্তু তার যে অস্থায়ী দোকানটি ছিল সেই অস্থায়ী দোকানটি ভেঙে ফেলা হয় বলে তার অভিযোগ। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি যেটা বলছেন যে তিনি সোনারপুর থানায় লিখিত একটি অভিযোগ করতে গিয়েছিলেন। লিখিত অভিযোগ নিয়ে তিনি যখন সোনারপুর থানায় যান, সোনারপুর থানার আধিকারিক তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। এমনকি যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ কিনা সেই কাউন্সিলরকে অভিযোগকারীর সামনেই কিন্তু ফোন করে গোটা বিষয়টি পুলিশ জানায়, এবং তারপরে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আপনি এই অংশটি ফেলে দিন, এই অংশটি অভিযোগপত্রে রাখা যাবে না। এবং তারপরেই কিন্তু সেই মহিলা আইনজীবীর মারফত পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন, সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় লিখিতভাবে ইমেল মারফত কিন্তু অভিযোগ জানিয়েছেন। এবং পরবর্তী ক্ষেত্রে গতকাল সোনারপুর থানায় একটি অভিযোগ নিয়েছেন। অর্থাৎ যে অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে, সেই অভিযোগ কিন্তু একেবারে এই মহিলা যিনি ব্যবসায়ী, শাড়ির ব্যবসায়ী, তিনি কিন্তু স্পষ্টত অভিযোগ করছেন তার থেকে তোলা চাওয়া হয় এবং তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল, এবং দুটোতেই তিনি সম্মত না হতেই তার দোকান ভেঙে দেওয়া হয়, তেমনটাই অভিযোগ। এমনকি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশও অভিযোগটি নিতে চায়নি, তেমনটাও তিনি অভিযোগ করছেন। তোলা না পেয়ে মহিলা ব্যবসায়ীকে কুপ্রস্তাব, এমনই অভিযোগ উঠছে। এবং এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। সোনারপুরে মহিলার দোকান তুলে দেওয়ার অভিযোগ ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 50,000 টাকা তোলা দাবি করা হয়েছিল এবং সেই তোলা না দেওয়ায় কুপ্রস্তাব দেওয়া হয়েছে, এমনই অভিযোগ। কুপ্রস্তাবে রাজি না হয় দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল রাস্তার ধারে গুমটি তৈরি করে ব্যবসা করছিলেন। দোকান ভেঙে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়, অভিযোগ করেছেন ওই মহিলা ব্যবসায়ী। দোকান খুলতে এরপর 50,000 টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ তার, এবং রাজি না হয় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।